नमस्कार बंधुरा आपनारा देखছেন पूजा स्पेशल रान्नाघर। तो आज এই রান্নাঘরে আমি আপনাদের সঙ্গে একটি নতুন নতুন রেসিপি শেয়ার করে দেখাবো। আমার মেয়ে বায়না করেছে আজ ম্যাগি খাবে, তো চলুন বন্ধুরা আপনাদের একটি মশলা ম্যাগি আমি আপনাদের আজকে তৈরি করে দেখাবো। খুব অল্প সময়ে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানাতে পারবো। চলো সোনা, তাহলে আমরা ম্যাগি বানাই। তো বন্ধুরা, এই ম্যাগি মশলা বানাতে কী কী উপকরণ লাগবে সেগুলো একবার দেখিয়ে দিই। আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে নিয়েছি টমেটো কুচি, আর এখানে ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। আমি কাঁচা লঙ্কাটা একদম অল্প পরিমাণে দিয়েছি যাতে খুব বেশি ঝাল না হয়ে যায়। লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিতে পারেন। আর এখানে নিয়েছি আমি 3টে ম্যাগি, যে এই 3টে ম্যাগি আমি নিয়েছি। আর তার সাথে আমি এখানে নিয়েছি যে সয়া সস, আর রয়েছে গ্রিন চিলি সস, আর এখানে রয়েছে টমেটো সস। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। খুব অল্প সময়ে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি এই রেসিপিটা আজ বানানো যাবে। খুব দারুণ একটি ইয়ামি রেসিপি, বাচ্চাদের খুব পছন্দের একটা রেসিপি। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দেব সরষের তেল। এখানে আমি পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিলাম। তেলটা আমি ভালো করে গরম করে নেব। দেখুন বন্ধুরা, তেলটা একদম গরম হয়ে গেছে। আমি ওই কেটে রাখা এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম টমেটো কুচি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আমি 3টে উপকরণই একসাথে দিয়ে দিলাম, দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। একদম হালকা লাল লাল করে ভেজে নেব। একদম অল্প সময়ে এটা বানানো হয়ে যাবে। কিন্তু বাচ্চাদের কিন্তু খুব পছন্দের একটি রেসিপি। আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য এটা খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যেই বানিয়ে দিতে পারবেন। দেখবেন দারুণ টেস্ট হবে। আমি একদম লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, হালকা লাল লাল হয়েছে, আর একটু লাল করে আমি ভেজে নেব। বন্ধুরা, হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এখানে একটু দিয়ে দেবো পরিমাণ মতো নুন।
এবার এক এক করে আমি একটু মশলা দিয়ে দেবো। আমি কিন্তু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি আগে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাই লঙ্কার গুঁড়োটা একটু কম দিলাম। একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। আমরা এগুলো ভালো করে নেড়ে ছেড়ে আমি এবারে ম্যাগিটা দিয়ে দেবো। এবার আমি এখানে জল দিয়ে দেবো। এটা জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো। আর একটু জল দিয়ে দিলাম, এটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এবারে 2 থেকে 3 মিনিট ভালো করে সিদ্ধ করে নেব। চলুন বন্ধুরা, এবার খুলে দেখি কতটা ফুটেছে। বেশ ভালোই ফুট ধরেছে। আমি একবার নেড়ে দেবো। বেশ ভালো করে সিদ্ধ করে নেব। আরও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। আর একবার খুলে দেখে নেব। বন্ধুরা, অনেকটা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর একটু সামান্য সিদ্ধ করে নেব। আর আমি ঢাকা দেবো না, আর একটু সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এবারে আমি নামানোর আগে এক এক করে সসগুলো দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দেবো টমেটো সস। ভালো করে নেড়ে নেবো। এরপরে দিয়ে দেবো আমি গ্রিন চিলি সস। এরপর দিয়ে দেবো একটু সয়া সস। দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। আপনারা চাইলে রেড চিলি সসটাও দিতে পারেন। আমি এখানে রেড চিলি সসটাও দিইনি। আর একটু নেড়ে ছেড়ে আমি নামিয়ে দেবো।
আর একটু হবে। এই দেখুন বন্ধুরা, একদম রেডি, একদম রেডি। এবার আমি নামিয়ে দেবো। এবার এটা আমি নামিয়ে নেবো। দেখুন বন্ধুরা, একদম হয়ে গেছে। এবার এটা আমি একটু পাত্রে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার মশলা ম্যাগি রেডি। এভাবে আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন খুব সুন্দর টেস্ট হবে। আমি এর উপরে একটু শসা কুচি দিয়ে দিলাম। খুব সুন্দর কিন্তু রেসিপিটা, আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন দারুণ টেস্ট হবে। এই যে আমার মেয়ে একটু টেস্ট করে দেখবে সেরকম হয়েছে। একদম অল্পই দিলাম ওকে, একদম অল্প টেস্ট করে বলবে সেরকম হয়েছে। ধরো আস্তে আস্তে খাও। না শোনো, খাও। ভালো হয়েছে, ঠিক আছে। তুমি এটা স্কুলে টিফিন নিয়ে যাবে? ঠিক আছে। তো বন্ধুরা, এভাবে রেসিপিটি বানাবেন, খুব সুন্দর একটি দারুণ রেসিপি। আমার মেয়েরও খুব পছন্দ হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। এই নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।